ছেলে পড়াবে মেয়েকে, কিন্তু কেউ ওর হাতে তুলে দিতে হবে। কোথায় এসো। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমরা প্ল্যান করি একরকম আর হয়ে যায় আর এক রকম। তো সেদিন রবিবার আমার ছিল একটি প্রোগ্রাম গঙ্গারামপুরে। তো ভেবেছিলাম এই প্রোগ্রামটা দুপুরের দিকেই শেষ হয়ে যাবে, কারণ বলেছিল 2 ঘন্টার প্রোগ্রাম আছে, 1টা থেকে 3টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর সেদিন ছিল আবার আমার এক কালিক মানে মৌশিখার এনগেজমেন্ট। তো ভাবলাম তাহলে 3টার দিকে আমি চলে যাব মৌশিখার বাড়িতে। তো সেখানে আবার আমার জন্য প্রসাদেরও ব্যবস্থা করেছিল। তো যাই হোক, ভাবলাম সেখানেই তাহলে লাঞ্চটা করে নেব। তো এখন অফিসে চলে আসলাম, সেদিন ছিল অফিসের উদ্বোধন। তো আমার অ্যাঙ্কারিং ছিল আর সাথে ছিল ইনভাইটেশন। তো দেখো, এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলাম। আর তখন আমি বসেই আছি, কারণ তখনও পর্যন্ত মাইক সেটিংগুলো মানে ঠিক করা হয়নি, কারণ সকাল থেকে মোটামুটি কারেন্ট ছিল না বলাই চলে, সেই জন্য ওরা পারেনি। তো যাই হোক, কি করব, তারপরে ওরা আমাকে বললো তুমি না হয় এখন লাঞ্চ করে আসো, অনুষ্ঠানটা 2-1 ঘন্টা পরেই শুরু হবে। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ, আমি চলে এলাম মৌশিখার এখানে। আর সেই টাইমে যদি না আসতাম তাহলে কিন্তু এত সুন্দর যে মোমেন্টগুলো আমি কিন্তু মিস করে যেতাম। তো যাই হোক, এখন দেখো মৌশিখা আর ওর ফিয়ন্সে যিশুদা, ওরা এখন রিং সেরিমনি করবে, তারপরে কেক কাটবে। আর কেকটা ছিল কিন্তু নিরামিষ, কিন্তু তবুও আমি খাইনি, কারণ কেক খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তারপরে দেখো ওকে কি মিষ্টি লাগছে না দেখতে। আর দেখো, আমাদের কিন্তু কোইন্সিডেন্টলি মানে ইয়েলো কালার হয়ে গেছিল, সবারই শাড়ির কালার বা পাঞ্জাবির কালার। তো এটা কিন্তু কোনো রকম প্ল্যান ওয়াইজ ছিল না, কিন্তু সবাই বলেছিল যে তোরা নিশ্চয়ই প্ল্যান করেই পরেছিস। আমি বললাম না না, এরকম কোনো ব্যাপার না। শাড়িটা আমি কিনেছিলাম দুর্গাপুজোতে পরবো, কিন্তু এতটাই সুন্দর ছিল যে লোভ সামলাতে পারলাম না, সেই দিনই পরে নিলাম। তো সেদিন মনে হচ্ছিল যে বিশ্বের রেকর্ড গরম ছিল বুনিয়াদপুর আর গঙ্গারামপুরে, মানে এতটাই গরম লাগছিল না, হাঁসফাঁস লাগছিল আর শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে এখন কেক কাটিং হবে, তারপরে দেখো রিং সেরিমনি হবে। আর এত লাইট ছিল, মানে কি বলবো, মানে গরমে না অস্থির অস্থির লাগছিল, মানে থাকতেই পারছিলাম না, এতটা গরম লাগছিল। আর তারপরেই মনে হচ্ছিল বাবা, আমি যদি বিয়ে করি কোনোদিনও গ্রীষ্মকালে আর এই শরৎকালে করব না, মাঘ ফাল্গুনে ঠিক আছে। তো যাই হোক, এখন দেখো মানে একজন রিংগুলো ওদের হাতে তুলে দেবে, মানে এটাই নিয়ম যে একজন হাতে তুলে দেবে, তারপরেই ওরা পরাবে। তো আমার ভীষণ ভালো লাগছিল এই মোমেন্টটা। ওদের 6 বছরের রিলেশন এখন সার্থক হতে চলেছে। আর ওদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, মার্চের 3 তারিখ। তো সবাই ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন অনেক ভালো থাকে, সুখে থাকে, নতুন জীবনে ওরা প্রবেশ করছে। তো এরকম এই মোমেন্ট যেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন, সবার জীবনে যেন তার ভালোবাসার মানুষ থাকে, পাশে থাকে সব সময়। আর হ্যাঁ, এই গল্প করতে করতে আর এই সুন্দর মোমেন্ট দেখতে দেখতে আমি বলে দিই, আমি সেখানে কিন্তু প্রসাদ পেয়েছিলাম। সেদিন ছিল পোলাও ছিল, বাটার পানির মশলা ছিল, একটা মিক্সড ডাল ছিল, সাথে বাসমতি রাইস ছিল, দই ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, মানে খুব সুন্দর। সাথে ছিল পাঁপড়। আমার তো খুবই ভালো লেগেছিল, আর খিদেও পেয়েছিল কিন্তু প্রচণ্ড। আর একটু টেনশন হচ্ছিল, কারণ ওদিক থেকে আবার ফোন করছে আমি কখন যাব। তো একটু টেনশন হচ্ছিল। আর ওরকম তো বলা যায় না যে আমাকে খেতে দিয়ে দাও আমি চলে যাব, কারণ তখন ওরা কি ভাববে যে আমি খেতেই এসেছি। তো যাই হোক, তো আমার লুকটা একবার দেখে নাও, গরমের মধ্যে পুরো ঝলসে গেছি। আর তারপরে দেখো ওরা এখন কেক কাটছে। আর সেদিন কিন্তু অতিরিক্ত গরম ছিল, ওরাও কিন্তু মানে অস্থির হয়ে গেছিল ঘেমে। আর এটা দেখতে দেখতে একটু ফটাফট কমেন্ট করে বলে দাও তো, কে কে তোমরা নিজের নিজের ভালোবাসার মানুষের সাথে আছো, আর কে কে তোমরা ভালোবাসার মানুষের সাথে নেই। তোমাদের মনের যত দুঃখ কষ্ট সব একটু শেয়ার করো আমার সাথে, তাহলে আমার খুব ভালো লাগবে। এখন দেখা যাক আমার কপালে ভগবান কি লিখে রেখেছেন। তো যাই হোক, যা হবে ভালোই হবে। তো আমরা স্কুল থেকে ওদের উপহার স্বরূপ দিয়েছিলাম একটা পায়ের তোড়া। ইচ্ছা ছিল আমরা দেব পলা বাঁধানো, কিন্তু পলা বাঁধানো সুন্দর ডিজাইনের পাওয়া যাচ্ছিল না, সেই জন্যই আমরা পায়ের তোড়া দিয়েছিলাম মৌশিখাকে। আর আমরা স্কুল থেকে মোটামুটি 8-9 জন গেছিলাম। তো তাদের সাথে আমার দেখা হয়েছিল একদম পরে, কারণ আমি একটু আগেই চলে গেছিলাম। তো তারা, আমি যখন খেতে বসেছিলাম তারা তখন এসেছিল, তো সেই জন্যই মানে সেরকম দেখা হয়নি। তো এখন আবার চলে এলাম
ফোন করছিল যে এখন এই অনুষ্ঠান শুরু হবে, তোমরা চলে এসো। তো চলে এলাম সেই অফিসে। আর অফিসে এসেই দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর ডেকোরেশন হয়ে গেছে, চেয়ার সাজানো হয়ে গেছে, বক্স সেটিংও হয়ে গেছে। আর এই যে আমি, মানে এখন এনার্জি লেভেল পুরো ডাউন, মানে এখন আমি কি অ্যাঙ্কারিং করব, কি করব কিছু বুঝতে পারছি না। আর এতটাই গরম ছিল। আর এদিকে কিন্তু ফুচকা বলো, কফি বলো, সব কিছুরই কিন্তু আয়োজন করা হয়েছিল। আর মালদা থেকে যে আরশিনগর ব্যান্ড আছে সেই ব্যান্ডেরও কিন্তু এখানে পারফরমেন্স ছিল। তো এখন চলছে কি বলতো, এখন যে প্রোপাইটার এই অফিসের, তার কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি। তো এখন দেখো আরশিনগর ব্যান্ড উঠে গেছে স্টেজে, তাদের পারফরমেন্স এখন চলছে। আমি আরশিনগর ব্যান্ডের কথা অনেক শুনেছি, কারণ যেখানে যেখানে আমি অ্যাঙ্কারিংয়ে গেছি তার মধ্যে কিছু কিছু জায়গাতে আরশিনগর ব্যান্ড আসবে, এটা আমি কিন্তু অ্যানাউন্স করেছি। আর তারপরেই ব্যান্ড ওঠার পরেই আমি চলে আসতাম, কারণ ব্যান্ড ওঠার পরে কিন্তু আমার সেরকম কোনো কাজ থাকতো না, তাদেরকে বরণ করে দিয়ে আমি চলে আসতাম। তো এবার প্রথম তাদের গান শুনলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখন আমার একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ রাত হয়ে গেছিল, 7টা সাড়ে 7টা বেজে গেছিল। সেই দুপুর 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো মা ফোন করছিল যে এখনো কি হয়নি, একটু তাড়াতাড়ি বাড়িতে আয়। তো তারপরেই আমি তাদেরকে বললাম, কর্তৃপক্ষকে, যে এখন কি আমাকে আর দরকার আছে না আমি চলে যেতে পারবো। তারপরেই তারা আমাকে একটা গাড়ি দিল, আমি চলে এলাম বাড়িতে। তো ওরা কিন্তু, মানে সবাই জানি না, আমার কিন্তু অনেক অপরিচিত, কিন্তু কেমন করে একটা যেন ফ্রেন্ড হয়ে গেছিল। মানে এত তাদের ব্যবহার ভালো, সত্যি খুব মনে থাকবে তোমাদেরকে। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।